পুলিশি হামলার বিচার ও ঘোষিত ৩ দফা দাবি মেনে নেয়ার সুস্পষ্ট ঘোষণা ছাড়া প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর আগে তাদের দাবির বিষয়ে যমুনায় বৈঠকে বসেন উপদেষ্টাদের কয়েকজন। বৈঠকে উপস্থিত থাকা শিক্ষকরা জানান, ইউজিসি ও প্রধান উপদেষ্টা সংকটের বিষয়ে জেনেছেন, আর সেই বৈঠকের সিদ্ধান্ত জানাতে এসে হেনস্থার শিকার হন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। রহিম রুমনের প্রতিবেদন। আবাসন সমস্যার সমাধান সহ ৩ দফা দাবিতে লং মার্চ নিয়ে যমুনার সামনে এসে দিনব্যাপী কর্মসূচি পালন শেষে ক্লান্ত শরীরে মধ্যরাতেও রাস্তায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি, যমুনা অভিমুখে এই কর্মসূচি দিতে তারা বাধ্য হয়েছেন। তুলে ধরেন দাবির যৌক্তিকতাও। আমাদের যে 3টা দাবি আছে সেটা তো অবশ্যই তারা প্রজ্ঞাপন প্রকাশ করতে হবে এবং তারা লিখিতভাবে স্টেটমেন্ট দিতে হবে। টিচারদের সাথে উপদেষ্টাদের যে মিটিং হয়েছে, এই মিটিংয়ের ফলাফল অস্পষ্ট, আর আমরা স্পষ্ট ফলাফল ছাড়া এখান থেকে জায়গা ত্যাগ করব না। আমরা এখানে থাকবো যতক্ষণ পর্যন্ত দাবি না মানবে, আমরা এখানেই থাকবো। শুধু আজকের রাত কেন, যদি 500 রাত থাকতে হয় সেটাও থাকতে রাজি আছি। শিক্ষার্থীদের অভিযোগ, তাদের দাবির বিষয়ে নমনীয় না হয়ে লাঠিচার্জ করে তাদের প্রতি আরও বেশি অন্যায় করা হয়েছে। আমাদের শিক্ষক এবং শিক্ষার্থীদের উপরে যে পুলিশ লাঠিচার্জ এবং হচ্ছে টিয়ার সেল এবং কাঁদানে গ্যাস ছুটছে, এটার হচ্ছে আমরা একটা সুস্থ বিচার দাবি করছি। ঢাবির যে আমাদের সিন্ডিকেট তারা তাদের আওতাভুক্ত এবং তারা চায় না যে জগন্নাথ এখানে পুনর্বাসিত হোক। আর শিক্ষার্থীদের আন্দোলনে একটা পক্ষ ঢুকে আন্দোলনকে স্যাবোটাজ করার চেষ্টা করছে বলে জানালেন তথ্য উপদেষ্টা। আমরা আশা করি যে দ্রুতই প্রধান উপদেষ্টার সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং স্টেক হোল্ডারদের সাথে বসার সম্ভাবনা তৈরি হবে এবং দ্রুতই এই সমস্যার সমাধান হবে। আমি শুধু দুঃখ জানাতে চাই যে এরা আমাদের সাথে আন্দোলন করেছেন, কিন্তু আমি মনে করি যে যারা আন্দোলন করেছেন জুলাইয়ের গণ অভ্যুত্থানে, তারা আমার উপর হামলা করেনি। আমরা শুধু এতটুকু বলতে চাই, আজকে থেকে যমুনা চল চল যাই যমুনায় চল চল যাই যমুনায় যাই, এই রাজনীতি, এই মুভমেন্ট আমরা আর হতে দিব না। এদিকে উপদেষ্টার ওপর বোতল ছুঁড়ে মারার ঘটনায় জবি শিক্ষকরা দুঃখ প্রকাশ করেছেন। আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে একাত্মতা জানানো শিক্ষকরা বলছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমস্যা শুনেছেন ইউজিসির চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টা। ইউজিসি চেয়ারম্যান সাহেব উনি যে কথা দিয়েছিলেন, উনি বলবেন প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে তুলে ধরবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কথা, উনি সেটা তুলে ধরেছেন। ওরা কনভিন্স হলে ওদের মত আর আন্দোলন ওরা যদি খুশি না হয়, ওরা যদি না বুঝে, আবার বুঝলে তো হবে না। তবে শিক্ষার্থীদের দাবি, সুস্পষ্ট ঘোষণা ছাড়া যমুনার সামনে থেকে অবস্থান কর্মসূচি থেকে সরবেন না তারা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের দিকে রক্ত চক্ষু দিয়ে তাকাবেন না, বাঁকা চোখ দেখাবেন না। আমাদের এই দাবি, আমরা এই দাবির পক্ষে অনড় রয়েছি। আমরা সুস্পষ্ট ঘোষণা ব্যতীত কোনোভাবে এই জায়গা ছেড়ে যাব না। তথ্য উপদেষ্টাকে হেনস্থা জবির কোনো শিক্ষার্থী করেনি দাবি করে তার দায় নিতে নারাজ আন্দোলনকারীরা। তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনার দাবিও জানান তারা। রহিম রুমন, ৭১, ঢাকা।